এক ছিল খরগোশ, যার নাম ছিল লাফি। সে সারা দিন শুধু লাফাতো আর খেলত। আর ছিল এক ভাল্লুক, যার নাম ছিল ধীরু। ধীরু ছিল খুব শান্ত আর একটু অলস প্রকৃতির। লাফি খুব চালাক ছিল, কিন্তু তার একটা খারাপ অভ্যাস ছিল, সে কখনোই কারো কথা মনোযোগ দিয়ে শুনত না। অন্যদিকে ধীরু কম কথা বললেও সব কাজ খুব ধৈর্য ধরে এবং সাবধানে করত। একদিন লাফি একটা সুন্দর পাকা মিষ্টি ফলের গাছ দেখতে পেল। ফলগুলো ছিল গাছের একেবারে উঁচু ডালে। লাফি ফল খেতে চাইল, কিন্তু যতই লাফায় কিছুতেই ফল নাগাল পায় না। লাফি তখন ধীরুকে ডেকে বলল, ধীরু, চলো একসাথে ফলগুলো পারি। তুমি তো জানো আমি কত জোরে লাফাতে পারি। ধীরু কাছে এসে গাছটা ভালো করে দেখল। ধীরু লাফিকে বলল, লাফি, এই ডালটা একটু দুর্বল মনে হচ্ছে, তুমি জোরে লাফ দিলে ভেঙে যেতে পারে। বরং চলো আমি গাছের গুঁড়িতে উঠে ফলগুলো নামিয়ে দিই। কিন্তু লাফি তার স্বভাব অনুযায়ী ধীরুর কথা মনোযোগ দিয়ে শুনল না। সে বলল, তুমি চুপ করো তো, লাফানো আমার থেকে ভালো কেউ জানে না। লাফি তখন গাছের দুর্বল ডালটায় খুব জোরে একটা লাফ দিল। কটাস! ডালটা সাথে সাথে ভেঙে গেল। লাফি ধপাস করে মাটিতে পড়ল এবং তার হাঁটুতে খুব চোট লাগল। ব্যথায় সে কেঁদে ফেলল। ধীরু তাড়াতাড়ি এসে লাফিকে তুলে ধরল। সে লাফির হাঁটুতে নরম পাতা বেঁধে দিল। এরপর ধীরু খুব সাবধানে ও ধৈর্যের সাথে গাছের শক্ত ডালে উঠল এবং লাফির জন্য অনেকগুলো মিষ্টি ফল নামিয়ে আনল। ফল খেতে খেতে লাফি ধীরুকে বলল, ধীরু, তুমি ঠিক বলেছিলে, আমি তোমার কথা না শুনে ভুল করেছি। এখন থেকে আমি সব সময় আগে মনোযোগ দিয়ে কথা শুনব এবং কাজ করার আগে সাবধানে ভাবব। ধীরু মুচকি হেসে বলল, এটাই তো বুদ্ধিমানের কাজ লাফি। সবসময় মনে রাখবে, ধৈর্য আর মনোযোগ থাকলে সব কাজ ভালোভাবে করা যায়। শিক্ষণীয় বিষয়, বাচ্চারা এই গল্প থেকে শিখতে পারবে মনোযোগ দেওয়া। বড়দের বা বন্ধুদের কথা সব সময় মনোযোগ দিয়ে শুনতে হয়। ধৈর্য ও সাবধানতা, কোনো কাজ করার আগে তাড়াহুড়ো না করে ধৈর্য ধরে কাজটা করতে হয়। পরামর্শ গ্রহণ, অন্যের ভালো পরামর্শ শুনলে ভুল হবার সম্ভাবনা কমে যায়।